হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে যেতে পারবো কি পারবো না সেটাই ভাবছিলাম। তারপরে বৃষ্টিটা একটু থেমেছে, তারপরে আকাশটা কি সুন্দর লাগছে। আর আমরা এদিকে বেরিয়ে পড়েছি। বাসে অতটা ভিড় ছিল না, আমরা বন্ধুরা কজন ছিলাম আর কজন ছিল। আর দেখে চিনতে পারছো জায়গাটা কোথায়? অবশ্যই চিনতে পারলে কমেন্ট করবে। আর কি দারুণ লাগছে দেখো বৃষ্টি হওয়ার পর ওইদিকে। আর এইদিকে আমাদের গাড়িও যাচ্ছে, বাস, আর ওইদিকে ট্রেনও যাচ্ছে। কি দারুণ লাগছে। আর আমরা এসে পৌঁছে গেছি। আর এই সিঁড়িতে আমার নামতে একদমই ভালো লাগে না, কিন্তু আমার বন্ধুরা জোর করে এখান দিয়ে নামালো। তারপরে আমরা মায়ের গেটের সামনে চলে এসেছি। এখানে ফুলের ডালাও কিনে নিয়েছি, আর পুজো দেওয়া হয়ে গেছে। আর আমরা এখানে আদ্যাপীঠে চলে এসেছি, কারণ অনেকটা দেরিতে বেরিয়েছি, ওই জন্যে টিকিট কাটতে দেরি হয়ে যাবে ভোগে। ওই জন্য আমরা এখানে চলে এসেছি। এটা হচ্ছে আদ্যাপীঠের মন্দির। আর এখানে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। 60 টাকা করে টিকিট। যদি ঘরের জন্য নিতে চাও সেখানেও 60 টাকা করে দিতে হবে। এটা শিব ঠাকুরের মন্দির। আর আমরা খাবার হল ঘরে ঢুকে পড়েছি। আর এইদিকে আমি বসে পড়েছি, পাতাও দিয়ে চলে গেছে। এখানে পোলাও, কুমড়ো বড়া, ভাত, পটল আলুর তরকারি, খিচুড়ি, পায়েস সব দেয়। এখানে আমার ফেভারিট জিনিসটাই খাওয়া হয়নি, খিচুড়িটা। কারণ আমি পোলাও আর ভাতটা বেশি খেয়ে নিয়েছি। যদি জানতাম যে খিচুড়ি দেবে তাহলে আমি খেতাম না এতটা বেশি। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, পোলাওটা খুব সুন্দর হয়েছে। যাদের খিচুড়ি প্রিয় তারা খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর এখানে পায়েস দিয়ে গেছে, পায়েসটাও খুব সুন্দর খেতে হয়েছে কিন্তু। আর খাওয়ার পর আমরা আরও মন্দিরগুলো যেগুলো বাকি ছিল সেইগুলো একটু ঘুরে নিচ্ছিলাম। আর এখানে সব রকমের ঠাকুর মানে দেখতে পাওয়া যায়। দুর্গা ঠাকুর থেকে শুরু করে শিব ঠাকুর, কালী ঠাকুর, জগন্নাথ, অনেক রকমের ঠাকুর। দুদিকে এই দিলাম ঘর করা রয়েছে সব রকমের ঠাকুর দেখার জন্যে। আর এখানে জগন্নাথ তো দেখতেই পাচ্ছ, কিছুদিন আগে রথযাত্রা গেল। আর এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির, খুব সুন্দর লাগছে। আর এখানে মানে কোনো অনুষ্ঠান হয়, আর আমরা এর পাশে বসেছিলাম। তারপর বাড়ি যাওয়ার আগে আমরা একটু পেয়ারা মাখা খেয়ে নিলাম। কিন্তু আমার অতটা ভালো লাগে না, একদমই ভালো লাগে না বলতে গেলে পেয়ারা মাখাটা। আর এখানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, বাই, সবাই ভালো থেকো।